আর ওরা কি চায়, সনাতন ধর্মের চাওয়া পাওয়া কি? ওখানে চাওয়া পাওয়া আছে এই সমস্ত মানুষদের সব কিছু কেড়ে নিয়ে এসো, ধন সম্পদ নিয়ে এসো, ওদেরকে খুন করে ফেলো, মেরে ফেলো, আমাদেরকে সব এনে দাও। এই কথাগুলো বেশিরভাগ জায়গায় লেখা আছে। আমি গদ্যে বলছি কথাটা, ওখানে কঠিন সংস্কৃত ভাষায় লেখা আছে, সহজে বোঝা যায় না। অনুবাদ করা আছে, রমেশচন্দ্র দত্তের অনুবাদ করা যে বেদ, সেই বেদ আপনারা পড়লে জানতে পারবেন। তাহলে ওইখানে যে জিনিসটি লেখা আছে তাতে বোঝা গেল আমাদেরকে পশু বানাবার জন্যে আর ওদের উত্তোলনের জন্যে। তাহলে যদাযদাহির কথাটা তো ঠিকই বলেছে তারা, আমি বুঝেছি ভুল, এতদিন আমরা ভুল বুঝে চলেছি। গুরুচাঁদ ঠাকুর সেটা কারেকশন করে দিলেন, হরিচাঁদ ঠাকুর সেটা কারেকশন করে দিলেন, আমি মানবো কাকে? তাহলে আমার দেশে একটা জিনিস বলা হয়ে থাকে, আমাদেরকে ভয় দেখানো হয়, এমনি আমরা মরে যাচ্ছি, তোমরা আবার এইসব বিভেদের কথা বলো, এতে তো সমস্যা হয়ে যাবে। তো আমি তো বলতে চাইছিলাম না, তুমি এটা অপরাধ স্বীকার করো, তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, এটা একটা অবিচারের কাজ করেছো, তোমরা তো একটা কারেকশনের ব্যবস্থা করো। সেটা চাপা দিয়ে যাচ্ছে, চাপা দিয়ে একতা করতে চাচ্ছে। তা সেই একতাটা কেমন? উপরে 3 বর্ণের সেবা করবা অসুয়াশূন্যভাবে, মানে কোনো রাগ দেশ করতে পারবে না। আর একটা কথা, মারাত্মক কথা গীতায় লেখা আছে, ভয়ঙ্কর কথা, মা ফলেষু কদাচন, মানে কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। তার মানে সারাদিন কিসেন খাটবা, জমিতে ফসল ফলাবা, ওই ফসল চাইতে পারবা না, তুমি কিসেনের দামও চাইতে পারবা না। একটা মানুষকে পঙ্গু করার জন্যে যদি ভাতে মারা যায়, তার ব্যবস্থা করা আছে এই গীতার মধ্যে, এই শ্লোকটার ভিতরে। এই ভাতে মারার ব্যবস্থা না, মা ফলেষু কদাচন, আমি দিনভর খেটে মরবো, আমি তার দাম চাইতে পারবো না, আর ওই ফসল আমি ঘরে তুলতে পারবো না। তা আমি তো খেটে নিলাম, তাহলে ফসল তো একটা হবে, এই ফসলটা খাবে কে? তাহলে ফল তো হলো, ফসল তো হলো, তাহলে এটা খাবে কে? আমি চাইবো না, আমার চাওয়ার অধিকার নাই, খালি খেটে মরবো, ওইটা খাবে ব্রাহ্মণে। এই কথাটা অনুক্ত রয়ে গেছে, আমরা বুঝতে পারিনি এতদিন। কিসের কারণে? ওই গুরুচাঁদ চরিতে একটা কথা আছে যে 7 5 20 বলি 30 টাকা লয়। খাজনা দিতে গেল আমার বাবা 7 টাকা, আর ওই দিয়ে 20 হলো, 7 আর 5 20, তা তোরে একটু কনসেশন করলাম, তুই 30 টাকা দে। এই বুঝানো হয়েছে আমাদের এই শাস্ত্রের মাধ্যমে, আমরা এতদিন বুঝিনি জিনিসটা। এই জন্য আমাদের চোখ ফুটানোর ব্যবস্থা করে গেছেন হরিচাঁদ গুরুচাঁদ, এর আগের কোনো অবতার করে নাই এটা। তাহলে কে আমার কাছে মান্যতা পাবে? লীলামৃতের প্রথম পাতায় তারককর্তা লিখেছেন, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর। আমার যে সর্বনাশ করেছে, ভক্তিকে আমি তাকেই করব, তারে তো ভক্তি করব না। আমার যে বাঁচার ব্যবস্থা করেছে, আমি তাকেই ভক্তি করব। গুরুচাঁদ চরিতে এই কথাটা লেখা আছে, যে যাহারে উদ্ধার করে সে তার ঈশ্বর। তা আমার উদ্ধার কে করেছে? রাম এবং কৃষ্ণ এবং আগের যারা অবতার ছিল, দেব দেবী 33 কোটি, সবাই ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছে, তাদের স্বার্থ রক্ষা করেছে, আমার তো করেনি। তাহলে আমার যখন মুক্তির ব্যবস্থা করেনি, আমার তো ভক্তির ভাব থাকবে না সেখানে। অথচ আমরা তাই করেই যাচ্ছি, যা হরিচাঁদ ঠাকুর নিষেধ করে দিলেন, নাহি দেব দেবী, মতুয়ার কোনো দেব দেবী নাই, থাকবে না। যদি কেউ করে করুক, আমার কি বলার আছে, কিন্তু আমার ঠাকুর, আমি হরিচাঁদের দোহাই যখন দেব, তাহলে আমি ওটা করব না। এমনি এমনি বলে যাননি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এমনি এমনি বলে যাননি। তা আমরা তাদের দোহাই দিচ্ছি, কিন্তু তাদের উপদেশটা মানছি না, চলে যাচ্ছি আর এক বাড়ি, তার নির্দেশ মতো চলছে। ধর্মের একটা ব্যাখ্যা দেয়, দ্বিধাতু মন প্রত্যয় করে, মানে যা ধরে মানুষ বেঁচে থাকে তাকে ধর্ম বলে। তো ধর্ম করতে গেলে তো আমার নিজেকে বেঁচে থাকতে হবে আগে।
আমি যদি নিজেই মরে যাই না খেয়ে, তাহলে কিসের ধর্ম? ওই ধর্ম দিয়ে আমার কি কাজ হবে? এ কথাটা উপনিষদে লেখা আছে, ছান্দোগ্য উপনিষদে লেখা আছে যে ওই গুরুগৃহ থেকে ফিরে আসছে, বলে কি শিখলি? ওই রকম কথাবার্তা হচ্ছে, তার বাবা বলছে না তোর এখনো শেখা হয়নি। মানে তুই যদি নিজে না বাঁচিস তাহলে ধর্ম করবি কি? তাহলে আমার প্রয়োজন বেঁচে থাকার জন্যে, যা ধরে মানুষ বেঁচে থাকে, আগে আমার দেহকে রক্ষা করতে হবে আর এই মস্তিষ্কের বিকাশ করাতে হবে। আপনি একটা মানুষকে যদি ঘরে বদ্ধ করে রাখেন, কোনো লেখাপড়া শেখাবেন না, কথা বলতে শেখাবেন না, সে তো বোবা পশুর মতো হয়ে যাবে, হবে না? তাহলে এই ব্যবস্থাটা আমাদেরকে করতে দেয়নি, আইন করে বন্ধ করা আছে। এই যে একটু আগে কে যেন প্রশ্ন করেছিলেন মনুসংহিতায় কি আছে? মনুসংহিতায় এইসব আইন করে বন্ধ করা আছে, যার জন্য আমার জাতি পতিত হয়েছিল, আমরা বুঝিনি। আমার জন্যে এই বুঝটা বুঝিয়ে দিয়ে গেছেন হরিচাঁদ ঠাকুর, এজন্যই আমরা তাকেই অনুসরণ করব। কিন্তু গোজামিলে হবে না, দোটানায় হবে না। আমরা তো দোটানায় চলছি, কাজে এখনো পর্যন্ত আমাদের মুক্তিটা পুরোপুরি আসেনি। আরে 100% ওইগুলো বন্ধ করে দিতে হবে। একটু আগে আমাদের ডাক্তার প্রণব কান্তি একটা কথা বলে গেছে যে স্বর্গে যাওয়ার রাস্তা একটা বলে দিয়ে গেছে। ওই প্রসঙ্গে আর একটা কথা মনুসংহিতায় লেখা আছে, সেটা আমি বলি। সেটা হলো অতিথি নারায়ণ। সবাই জানেন আপনারা অতিথি নারায়ণ কি সুন্দর কথা। ওরা কথার ওস্তাদ, এমন সুন্দর করে কথা বলে মনে কত মধুর কথা, কিন্তু প্রকৃত হলো কি? অতিথি নারায়ণ। অতিথি কে হবে সেটা তো আর আমরা খুঁজিনি। আমরা ওইটুকু শুনেই খুশি হয়ে গেছে, এত ভালো কথা তো অতিথি নারায়ণ। কিন্তু মনুসংহিতায় লেখা আছে ব্রাহ্মণ ছাড়া কেউ অতিথি হবে না। আপনি আমি গেলে অতিথি হবে না। যখন এই শাস্ত্র লেখা হয়েছে তখন এই আইন ছিল। আপনি আমি ভাবছেন যে অতিথি নারায়ণ কত সুন্দর কথা, না। আবার মহাভারতে অনুশাসন পর্বে দেখবেন রাজা সুবর্ণ এবং অঘবতীর উদাহরণ আছে। সেখানে ব্রাহ্মণকে সর্বপ্রকারে সুখী করতে হবে, উনি অতিথি। সর্বপ্রকারে মানে আমি আর ডিটেলসে যাব না, আপনারা বুঝে নেবেন। তা রাজা বাড়ির থেকে বাইরে গেছিল, গুরুদেব এসে গেছে, ওনার স্ত্রী গুরুদেবকে সেবা করছে দরজা দিয়ে। রাজা বাইরে এসে ডাকছে স্ত্রীকে, স্ত্রী ডাক শোনে না, গুরুদেবও কথা কয় না, উনি বারবার ডাকছে। তারপরে কাজ সেবা শেষ হয়ে গেছে, তখন গুরুদেব এসে, তুমি বিরক্ত করো কেন? তোমার স্ত্রী তো আমাকে সেবা করছিল, তুমি বিরক্ত হও কেন? রাজা সেটা শুনি আবার বলল, তাই গুরুদেব আমার মহা ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমার স্ত্রী খুব ভালো কাজ করেছে। স্ত্রীকে তখন প্রশংসা করছে খুব, যে তুমি গুরুদেবের, আমারও বর্তমানে গুরুদেবের সেবা করেছো, খুব ভালো কাজ করেছো, একেবারে পতিব্রতা নারীর কাজ করেছো। দিস ইজ সনাতন ধর্মের বিধান, মহাভারতে লেখা আছে, পড়বেন আপনারা। আমি সবাইকে পড়তে অনুরোধ করি, সবাই পড়বেন। কিন্তু সমস্যা হলো কি জানেন, যার হজম শক্তি নাই তার বদ হজম হয়। এই যে লেখাগুলো আছে, এই অর্থ উদ্ধার করে বের করা, এর জন্য একটু হজম শক্তি দরকার আছে। এর জন্যই লেখাপড়াটা খুবই জরুরি, এটা না হলে হয় না। আমাদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, অর্থ থেকে বঞ্চিত করেছে, দাস করে রেখেছে, গোলাম। আর অস্ত্র ধরার অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। এখন আইন করে এটা বন্ধ করে, বিচার ব্যবস্থায় আমাদেরকে যেতে দেওয়া হয়নি, বিচার ওরা করবে। কত সুন্দর ব্যবস্থা। গীতাকে আমরা মহান গ্রন্থ বলি, সেই গীতার মধ্যে যে কথা আছে নারী নরকের দ্বার, কোথায় আছে কথাটা? অর্জুন যখন বর্ণসংকরের কথা বলেছে যে যুদ্ধে পুরুষ মারা গেলে নারীরা ব্যভিচারী হবে, নারীরা ব্যভিচারী হলে জল দেবার মানুষ থাকবে না, আমরা নরকে চলে যাব। তোমার দায়টা পড়লো মেয়েদের উপরে,
যুদ্ধ করলে বাবুরা তোমরা মারামারি করে, বিধবা হলো মেয়েরা, দোষটা পড়লো তার ঘাড়ে। মেয়েরা একা একা ব্যভিচারী হতে পারে? পুরুষ বাবুদের কোনো দোষ নেই। চালাকি কথা এগুলা। আর একটা কথা, আমাদের সমস্যা হলো, সবচেয়ে বড় সমস্যা, আমাদেরকে স্বর্গের লোভ দেখানো হয়েছে। আত্মাকে স্বর্গে পাঠায়। আত্মা বলে কিছু আছে? আত্মা বলে কিছু নেই, হয় না। এই দেহের সঙ্গেই সব। যেমন একটা উদাহরণ বলি, এই কালকেই পেপারে পেয়েছি, আমি আগেও জানি, সেটা হলো 2 বছর আগে এক ভদ্রলোক মারা গেছে, 2 বছর পরে তার বাচ্চা হয়েছে। কি করে? ক্যান্সার হয়েছিল, তার চিকিৎসা দেওয়ার আগে তার স্পার্ম মানে শুক্রাণু সেইটা এক্সট্রাক্ট করে নিয়েছে, প্রিজার্ভ করে রেখেছিল। চিকিৎসা দেওয়ার পরে বাঁচেনি, মরে গেছে। 2 বছর পরে তার মা, যে মারা গেল, তার মা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরামর্শ দিয়েছে আইভিএফ একটা সিস্টেম আছে, একটা আইভিএফ পদ্ধতি আছে, এটা করা যায়। তখন স্ত্রী নাই, বাচ্চা হবে কি করে? তাহলে যে মারা গেছে তার বোনের গর্ভাশয়ে এই শুক্রাণুটা ফার্টিলাইজ করে দেওয়া হলো, 2টো যমজ বাচ্চা হয়েছে। আপনারা বলুন তো, 2 বছর আগে মারা গেছে, শ্রাদ্ধ শান্তি করা হয়ে গেছে, স্বর্গে চলে গেছে, অথবা অন্য কোনো জায়গায় জন্ম নিয়ে ফেলেছে। গীতায় লেখা আছে, জন্মিলে মরিতে হবে, আর মরিলে আবার জন্মিতে হইবে। আধা সত্য কথা, গীতা আধা সত্য কথা বলেছে এখানে। জন্মিলে মরিবে এটা ঠিক আছে, কিন্তু মরিলে আবার জন্মাবে এ কথা সত্য নয়। এর কোন প্রমাণ আছে? কেউ দেখাতে পারে? একেবারে ধাপ্পাবাজি কথা এখানে লেখা আছে। আমরা তাই মেনে চলেছি হাজার হাজার বছর ধরে। আমরা মরেছি তো এইভাবে। তাহলে এই যে বাচ্চাটা জন্মালো, লোকটা মরে গেছে, তার 2 বছর পরে এসে, তাও স্ত্রী না, বোনের গর্ভে জন্মগ্রহণ করলো বাচ্চাটা। তাহলে এই বাচ্চাটা কোন আত্মার থেকে এলো? ঘটনা দেখেছেন? তাহলে এই আত্মা তত্ত্বটা সত্য না মিথ্যা? অথচ এই আত্মা তত্ত্ব দিয়ে আমাকে স্বর্গের লোভ দেখানো হয়েছে। এই লোভ দেখাইয়া আমরা শ্রাদ্ধ শান্তি করি, সমস্ত কিছু আয়োজন এই লোভের জন্য করি। লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা মরেছি এইভাবে, এই লোভে আমরা মরেছি। এই লোভ ত্যাগ করতে হবে। আমরা ওই স্বর্গে যেতে চাই না। গুরুচাঁদ ঠাকুর তো বলেন নেতা, হরিচাঁদ ঠাকুর সে স্বর্গে যাওয়ার কথা বলেন। অবেদাত্মা, অবেদাত্মা মানে কি? আমার এই দেহের মধ্যেই সব আছে। দেহ এবং আত্মা এই দেহেরই অংশ। এই দেহ চলে গেলে আত্মা শেষ। গীতায় আর একটা কথা বলেছে, জন্মান্তরের কথা। এ কথাটা ভয়ঙ্কর মিথ্যা কথা। জন্মান্তর হয় না। ওই যে জন্মান্তর বলেছে মরার পরে হবে না। হরিচাঁদ ঠাকুরের বিধান মতে মানুষেতে নিষ্ঠা মানে এই মানব জীবনেই সেই জন্মান্তর হয়। সেটা কি? সেটা হলো আমার ছেলে, আমার পুনর্জন্ম, আমি আবার জন্মাচ্ছি। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলি। আমাদের মায়েদের যত্নের কথা কেন হরিচাঁদ ঠাকুর বলেছেন? আমি যদি বলি আমার স্ত্রী, আমার মা, সিঁচি করে বলবেন এই কথা কয় কেন? ডাক্তারবাবু গেছে গোল্লায়। কিন্তু আমি যদি প্রমাণ দিই, আপনি আজই এখনই মানবেন সে কথাটা। মেয়েরাও হাসছে দেখেন কথাটা শুনে। এ কোনোদিন শোনে না এই কথা, কিন্তু আমি বলছি সে কথা, প্রমাণ। একটা বাচ্চা যে জন্মায়, সেই বাচ্চার মধ্যে মেয়েটার অর্ধের অংশ থাকে না? স্বামীর অর্ধেক অংশ থাকে, মার অর্ধেক অংশ থাকে। লালন পালন হয় কোথায়? মেয়েদের গর্ভে। গর্ভের থেকে সন্তানটা বেরিয়ে মা বলে। কিন্তু সন্তানটা তো 2 ভাগ, অর্ধেক আপনার নিজের আর অর্ধেক স্বামীর। তাহলে স্বামীর অর্ধেক জীবনীটা, শক্তিটা, প্রাণসত্তা, সেটা তো স্ত্রীর মধ্যে লালিত পালিত হলো, মা হয়ে গেল না?
এই জন্য স্ত্রীর আর এক নাম হচ্ছে জায়া, যার মধ্যে জন্মগ্রহণ করা যায়, যার মধ্যে জন্মগ্রহণ করা যায়। তাহলে স্ত্রীর মধ্যে স্বামী জন্মগ্রহণ করছে, আবার নিজেই ওই মেয়ে তার নিজের মধ্যে জন্মগ্রহণ করছে, অর্থাৎ ওই মেয়ে, প্রত্যেকটা মেয়ে তার নিজের মা, স্বামীরও মা। এত গুরুত্বপূর্ণ কাজ তার দ্বারা হয়, জীবন সত্তা প্রবাহিত হয়, যার মাধ্যমে সেই মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে আমাদের শাস্ত্রগ্রন্থে, নরকের দ্বার। এর চেয়ে জঘন্য কথা বিধান আর হতে পারে? অথচ সবচেয়ে মূল্যবান এবং সম্মানীয় হবে মেয়েরা। সেই মেয়েদেরকে আমরা এত নিচু করে রেখেছি শাস্ত্রের দোহাই দিয়ে। এই ভুলগুলো আমাদের ভাঙতে হবে। আমি এত রাতে আর কত কথা বলবো? আমার দাদা যে কথা বলেছিলেন জাতীয় জাগরণের কথা, তাহলে জাতীয় জাগরণ করতে গেলে যদি আমি মতুয়া জাগরণের কথা বলি, তাদের আমাদের শিক্ষিত হতে হবে এবং প্রকৃত শিক্ষিত হতে হবে। খালি এই লেখা আর পড়া এটা করলে হবে না। অর্থনৈতিক ভাবুন, যজমান কথার অর্থটা কি? যজমান কথার অর্থ একজন জিজ্ঞেস করেছেন। যজমান মানে যজানো, যাকে ধ্বংস করা হয়। যজানো মানে ধ্বংস করা, এই ডিকশনারিতে লেখা রয়েছে। আপনি ডিকশনারির কথা যখন বললেই মানে জিজ্ঞাসা করলেন, আমি লীলামৃতের প্রথম পাতার কথাটাই বলি। অবতার কল্কি, কল্কি কথাটা আছে না? আমি আজকেই ডিকশনারি দেখলাম, কল্কি শব্দের মানে আছে পাপাশয়, মানে পাপী। এই ডিকশনারিতে লেখা রয়েছে পাপাশয়। আর দারু ব্রহ্মর কথা লেখা আছে কি? দারু মানে হচ্ছে বিভেদ করা, বিদারণ করা। বিদারণ করা মানে ছিঁড়ে ফেলা, দারু মানে তাই। তাহলে দারু ব্রহ্মটা কি হয়, মানেটা কি হয়? আমাদেরকে তো ছিঁড়ে ফেলেছে। তো আমরা উল্টো উল্টো অর্থ বুঝেছি এতদিন, ডিকশনারি পড়ে দেখি নাই, আজকেই দেখেছি আমি ডিকশনারিটা, যে দারু মানে কি। দারু মানে বিদারণ করা বা বিভেদ করা। সত্যি তো তাই করেছে আমাদের, আমরা বুঝিনি। অতএব আমাদেরকে ভালো করে অভিনিবেশ সহকারে সবকিছু দেখতে হবে, শুনতে হবে, পড়তে হবে, বিদ্যা অর্জন করতে হবে, তাহলে আমার জাতীয় জাগরণ হবে। আর গুরুচাঁদ ঠাকুর আর একটা কথা বলে গেছেন, আপনার জাতির উন্নতি করতে গেলে রাজনৈতিক শক্তি অর্জন করতেই হবে। রাজনৈতিক শক্তির উপরে আর কোনো শক্তি নেই, সবচেয়ে বড় শক্তি। অতএব আমাদেরকে রাজশক্তি অর্জনের জন্য চেষ্টা করতে হবে। এ দল সে দল করলে না, মতুয়ার দল করতে হবে। মতুয়াদের যদি নিজস্ব দল থাকে তবেই তারা রাজশক্তি অর্জন করতে পারবে, আর তখনই তাদের প্রকৃত মুক্তি হবে। পরাধীনতা কি জিনিস? অধিকারের সংকোচন আর মর্যাদার খর্বতা। আমার অধিকার যখন পাই না সেটা পরাধীনতা, আমার মর্যাদা যখন পাই না সেটাও আমার পরাধীনতা। তা আমি কি পরাধীন থাকতে চাই নাকি স্বাধীন হতে চাই? যদি স্বাধীন হতে চাই তাহলে পরাধীনতার কারণগুলোকে আমার দূর করতে হবে, তবেই আমি স্বাধীন এবং মুক্ত হতে পারব। আমি এইখানে থামি, আপনাদের ধৈর্যের শেষ প্রান্তে ক্ষমা চেয়ে নিই ভুলভ্রান্তি হলে। কিছু কিছু নতুন কথা বলেছি আপনাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আপনারা একটু গভীরভাবে ভেবে দেখবেন এর অর্থ আছে। আমি এইখানে থামি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।